ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক কিনা কন? অলিদের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে। রোজ ভারতের দালালোরা, রোজ ভারতের দালালোরা, এদেশ থেকে জলদি তারা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। এ মুসলমান ভাইরা, আজকের সমাজেও কেউ যদি বিশ্বনবীর সেই আদর্শকে মেনে নেয়, বিশ্বনবীর সেই সুন্নাহগুলো মেনে নেয়, আর তারা যদি আল্লাহর কোরআনের বিজয়ের লক্ষ্যে মাঠে ময়দানে কাজ শুরু করে দেয়, আমার নবী যেমন করে মার খেয়েছে, জেলে গিয়েছে, নির্যাতিত হয়েছে, ওই দুনিয়ার মানুষ তোমাদের কেমন করে নির্যাতিত হতে হবে, ইস্তিমরুলাত তোমাদের উপরে চালায় দিবে। এরপরেও আমাদের যত নির্যাতন করা হোক, এর পরিমাণের পর থেকে এক চুল পরিমাণ আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে গিয়েছিলাম টাঙ্গাইল এক মাহফিল। আমাকে বলছে, হুজুর মঞ্চে উঠবেন, দুইটা বিষয় নিয়ে আলোচনা করবেন না। এক হচ্ছে সুদের কথা বলবেন না, দ্বিতীয় নম্বর নারায়ে তাকবীর স্লোগান দেবেন না। আমি চিন্তা করলাম, সুদের কথা বলবো না, আল্লাহর কোরআনে নিষিদ্ধ করেছেন আল্লাহ, সেই সুদের কথা বাতিল করে দিব, আর নারায়ে তাকবীর স্লোগান দিব। বলতেছে, হুজুর আজকের মাহফিলের যিনি সভাপতি, ইনি হচ্ছেন সুদের হেডমাস্টার। আজকে যদি মাহফিলে সুদের কথা বলেন, আগামী থেকে মাহফিল আর হবে না। দ্বিতীয় নম্বর বলতে, তাহলে আরেকটা যে বললেন নারায়ে তাকবীর দেওয়া যাবে না, এর কারণ কি? বলতেছে, হুজুর আপনি তো নিঃসন্দেহে জানেন নারায়ে তাকবীর এই স্লোগান হচ্ছে জামাত শিবিরের। এবার আপনি কর, নারায়ে তাকবীর স্লোগান কি জামাত শিবিরের? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, অরব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দিতে হয় একমাত্র আল্লাহর নামে তাকবীর হবে, দুনিয়ার কোন নেতা নেত্রীর নামে তাকবীর চলবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে স্পষ্ট বলছেন, অরব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দেওয়া লাগে, আমি আল্লাহর নামেই তাকবীর হবে, এছাড়া দুনিয়ার কারো নামে তাকবীর চলবে না। ঠিক কিনা বলে? এরপরে আমি মঞ্চে এসে আলোচনা শুরু করছি। আলোচনা করতে করতে এক পর্যায়ে সুদের আয়াত চলে আসছে। এখন আমার পাশে বসা সভাপতি, উনি আমার শুধু এই কুনি দিয়ে এমন করে গোতা দেয়। আমি বললাম, ব্যাপার কি ভাই, এরকম করছেন কেন, কারণটা কি? বলতেছে, হুজুর সুদের কথা, সুদ সুদ বলা যাবে না। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে দুনিয়ার জমিনে কেন নাযিল করেছেন? আল্লাহ পাক বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শোনো, কোরআন কেন নাজিল করেছি? আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ নবী, হ্যাঁ বন্ধু, হ্যাঁ হাবিব, তোমার উপরে যে কোরআন আমি নাজিল করে দিয়েছি, এই কোরআন থেকে তোমার উম্মতের মাঝে, মানুষের মাঝে দাওয়াত দাও। দাওয়াত দিয়ে সমস্ত জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, এই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য। এখন লক্ষ্য করে দেখুন, আমরা যদি
কোরআনুল কারীমের সত্য কথা যদি কেউ গোপন করে রাখে, আর যদি মানব সমাজের মধ্যে সত্য কথা কেউ যদি না বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেতে হবে কিনা। আজকের সমাজে অনেক আলেম আছে, অনেক মসজিদের ইমাম আছে, মেম্বারে বসে কোরআনুল কারীমের সত্য কথাগুলো তুলে ধরে না, আছে না নাই? আছে। প্রিয় মুসলমান ভাইরা, একটু জবাব দেন, পৃথিবীর জমিনে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ আছে নাকি? জোরে বলতে হবে, আছে নাকি? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই পৃথিবীতে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলো গোপন করেছে নাকি মানুষের কাছে প্রচার করেছে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াতগুলো মানুষের কাছে প্রচার করে দিয়েছে। এজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম নবীজি যেদিন দাওয়াত দিতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সর্বপ্রথম যেদিন নবীজি দাওয়াত দেন, দাওয়াতের অর্থ হলো কাফেররা শোনো, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম, ইসলাম ছাড়া, দিন ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো নিয়ম নীতি মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারো হুকুম মানা যাবে না। যদি মানতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব তোমাদেরকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দিলেন সর্বপ্রথম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। প্রিয় ভাইরা, আপনারা কি কথা মনোযোগ হচ্ছে না? নবীজি দাওয়াত সর্বপ্রথম যেদিন দিলেন, আপন চাচা, পর নয়, আত্মীয়, নিজের রক্তেও এক টুকরো পাথর নিয়ে নবীজিকে মেরেছেন, কপাল বরাবর, কপালটা ফেটে রক্ত প্রবাহিত শুরু করেছে। আচ্ছা বলেন, নবীজিকে যে পাথর মারলেন, এ নবীজির অপরাধটা কি? একটু কথা বলেন। নবীজির অপরাধ তারা ধরেছেন, বিশ্বনবী আল্লাহর দেওয়া কোরআন থেকে মানুষের কাছে অন্ধকার থেকে বাঁচানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য আল্লাহর নবী কোরআন থেকে মানুষকে দাওয়াত দিতেছেন, ঠিক কিনা? এটাই শুধুমাত্র বিশ্বনবীর অপরাধ তারা ধরে নিয়েছেন। এবার বলেন, কোরআনের প্রচার করা কি কোনো অপরাধ? বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজ থেকে 1400 বছর আগে আমার নবী যেই কোরআন দেয়া দাওয়াত দিয়েছেন, ওই নবীকে কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নবীজির নামে মামলা হয়েছে। কয়টা মামলা? 3টা মামলা হয়ে গিয়েছে নবীজির নামে। আইন পাশ করা হয়েছে। আজকের সমাজে কোনো মানুষ যদি বিশ্ব নবীর উম্মত দাবি করে, আর কেউ যদি কোরআনুল কারীমের প্রচার শুরু করে দেয়, আল্লাহর কসম করে বলি, আগে যদি হয় 3টা, এখন তো হওয়ার কথা 36টা। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে কোরআনের কথা বলার কারণে অপরাধী বানাচ্ছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীমের কথা বলার জন্য গ্রেফতার হয় কিনা? কোরআনের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেয়, হয় কিনা? অপরাধটা কি? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরিচয় দিতেছেন। কাফেররা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, কাফেররা কোরআন শুনতে বাধা দিতেন।
কোরআনের মঞ্চ তৈরি করতে দিতেন না, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য পরিকল্পনা সাজায় নিত। আজকে 1400 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেমন নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উত্তরসূরিরা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আবু জেহেল নাই, আবু লাহাব নাই, কিন্তু আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিরা আছে কিনা? আজকেও যদি কোনো ইমানদার বিশ্ব নবীর উম্মত নবীর উত্তরসূরিরা কোরআনুল কারীমের সেইভাবে দাওয়াত শুরু করে দেয়, আজকের বর্তমানের আবু জেহেল আর আবু লাহাবরা ওরকম ভাবে বাধা প্রদান করবে, কোরআনের কথা শুনতে দিবে না, বন্দি করবে, হামলা করবে, মামলা দিবে, জেলখানায় পাঠাবে, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলায়া পৃথিবীর থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ায় কাজগুলো করবে, এই সমস্ত কর্মসূচি হলো কাফেরদের। কথা বলেন। মুমিনদের কর্মসূচি কি? মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আর যতবার তার সামনে কোরআন পড়া হবে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে বোঝা যাবে ঈমান আছে। আর যখন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর ভয় ঈমানদারের ঈমান সঞ্চরিত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, শুধু ঈমান কতটুকু সঞ্চরিত হবে? আল্লাহ বলেন, এমন ঈমান তার বেড়ে যাবে, ঈমানের বলে এমন বলিয়ান হয়ে যাবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে আর মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, বোঝানোর উদ্দেশ্য হলো, আজকের সমাজে মানুষ কোরআনকে মহব্বত করে না। যদি কোরআনকে ভালোবাসত, আল্লাহর কসম করে বলি, এই ছোট্ট একটি মঞ্চে জায়গায় দেওয়া যেত না। ঠিক কিনা? এখানে যদি কোরআনের মাহফিল না হইয়া মমতাজ আসতেন, এন্ডকিশোর আসতেন, দেখবেন সর্বনাশ, জায়গা দেওয়া যাইত না। ঠিক কিনা বলে? মারামারি হয়ে যেত। বলতো, দেখবেন তাফসির মাহফিলের জন্য চাঁদা ধরলে 500 টাকা বের হয় না, এবার বলো অমুক রাত্রে তো এন্ডকিশোর মমতাজ আসবে, আচ্ছা আমার নামে 2000 লেখো। আচ্ছা কিনা এরকম? আপনার কপাল পোড়া মুসলমান আপনি, যে তাফসির মাহফিল হচ্ছে, আপনি বাড়িতে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ পাক বলেন, যেখানে কোরআনের কথা হয়, বান্দারা মনোযোগ দিয়ে কোরআন শোনো, এদিক সেদিক তাকাবা না, উঠা বসা করবা না, আমি আল্লাহ তোমাদের উপরে আমার রহমত নাজিল করে দিব। আল্লাহ পাক বলতেছেন, এখানে যারা বসেছেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেছে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বাড়িতে বসে আছেন, যারা দোকানপাটে বসে আছেন, তারাও কিন্তু আমার শুনে তাদের প্রতি রহমত পড়ে না। ঠিক কিনা? যারা এসেছেন, আপনাদের কপালটা অনেক ভালো, আপনারা রহমতের মধ্যে আছেন। আবু দাউদ শরীফ 1455 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই মুহূর্তে
রহমতের চাদর দিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনে দিয়ে রেখেছেন। কেউ যদি এখন মারা যায়, রহমতের চাদরের নিচে সে মারা গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই, কোরআনের আলোচনা মজা লাগবে তখনই যখন আপনি কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে যখন ভালোবাসবেন, এই কোরআনকে যখন জীবন ব্যবস্থা হিসাবে আপনি মেনে নেবেন, তখনই আপনার এই কোরআন ভালো লাগবে। তাছাড়া আপনি যদি কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত না থাকে, কোরআনের আলোচনা শুনবেন, আপনার মজা পাবেন না। ঠিক কিনা বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত কথা, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম যে জন্য পৃথিবীতে এসেছেন, আজকে আমরা এই কিতাবকে বানিয়ে ফেলেছি মৃত মানুষের কিতাব। কথা বলেন? বাড়ি উদ্বোধনের কিতাব, শুধুমাত্র তেলাওয়াতের কিতাব বানিয়েছি, কিন্তু এই কিতাবটাকে মৃত মানুষের। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়ুনযিরা মান কানা হাইয়্যাও ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কিতাবটা হচ্ছে জীবিত মানুষের জন্য আমি নাজিল করেছি, মৃত মানুষের জন্য কিতাব নয়। জীবিত মানুষ কিতাব পড়বে, কোরআন পড়বে। কোরআন শুধু পড়বেই নয়, এই কোরআন মোতাবেক জীবন পরিচালনার পরিকল্পনা সাজাবে। কোরআনটা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীম কি করে বিজয় করা যায়, ইসলাম কি করে বিজয় করা যায়, মুসলমান ইমানদারদের পরিকল্পনা হবে এটা। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের মানুষ শুধুমাত্র মনে করেছি কোরআন বিজয়ের দায়িত্ব বুঝি শুধু আলেমদের নয়। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন খলিফার দায়িত্ব। আর খলিফার দায়িত্ব হলো মানুষগুলোকে ইসলামের পথে আনার জন্য চেষ্টা করা, ইসলামের পথে থাকা, দ্বীনের দাওয়াত দিয়া মানুষগুলোকে একত্রিত করাই হচ্ছে খলিফাদের কাজ। আর আজকে আমরা শুধুমাত্র নামাজ পড়ি, নামাজ তো পড়ি, এক ওয়াক্ত পড়লে আরো 5 ওয়াক্ত পড়ি না। ঠিক কিনা বলেন? ইসলামের নিয়ম নীতি তো মানার কথা বলাই চলে না। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হবে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখবেন ক্লাস 4, 5 থেকে শুরু করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য যে বই তৈরি করা হয়েছে, তার মধ্যে ইসলাম বলতে কিচ্ছু নাই। কথা বলেন? ইসলাম বলতে কিচ্ছু নাই। এখন সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, যে একজন পুরুষ তিনি মনে মনে ভাবতেছে আমি পুরুষ না আমি নারী। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বলবেন? প্রিয় মুসলমান ভাইরা, একটু চিন্তা করেন আজকে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা সেক্টর ইসলামকে বাতিল করে দিয়া এই সমাজের মানুষকে জাহান্নামী বানাতে চায়। ঠিক কিনা বলেন? তবে আল্লাহর জমিনে যতদিন আল্লাহর কোরআন আছে, ইসলাম আছে, যত ওলামায়ে কেরাম আছে, এই দেশ থেকে ইসলামকে সরে দেওয়ার ষড়যন্ত্র করতে পারো, কিন্তু ইসলামকে বিদায় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিনও সম্ভব নয়। ইসলামকে বিজয় এটা আজকের কথা নয়, 1400 বছর আগেও চেষ্টা করেছে কি করে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কিন্তু পেরেছে? আল্লাহ পাক বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় মুখের ফুৎকার দিয়া ইসলামটাকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে, নির্বাপিত করে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত করেও ইসলামের আলোকে কোনোদিন নিভায়া দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই যে একটা উদাহরণ দিই, যে বাতি দেখতে পাচ্ছেন, আমরা যে কজন মানুষ আছি সবাই মিলে এক জায়গায় হইয়া এই বাতির দিকে যদি আমরা ফু দিতে থাকি, ফজরের আজান পর্যন্ত এই কর্মসূচি চালান, ফু দিবেন, বলেন তো দেখি এই লাইট বন্ধ হবে? আওয়াজ দিয়ে বলেন বন্ধ হবে? ইসলামটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর বুঝাচ্ছেন, ইসলামটা আলো। এই ইসলামকে সরা দেওয়ার ষড়যন্ত্র যতই করো না কেন, আল্লাহ বলেন না না বান্দা, এই ইসলামকে কোনোদিন সরা দিতে পারবা না। কারণ দুনিয়ার কাফেররা চায় ইসলামটাকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে, আর আমার আল্লাহ চায় হুয়াল লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলান দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন হুদা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সত্য দিয়েছেন, দিন দিয়েছেন, হক দিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে যত ধর্ম আছে, মানব রচিত যত আইন আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে দিনকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ চান দিন বিজয় করতে, আর মুশরিকরা চাবেন বিজয় যাতে না হোক। পারবে কোন দল? কার শক্তি বেশি বলেন? জোরে বলেন, কার শক্তি বেশি? আল্লাহ চায় দিন বিজয়, আর কাফেররা মুশরিকরা চায় দিন বিজয় না হোক। প্রিয় মুসলমান ভাইরা, মুশরিক যারা মূর্তি পূজা করে, শিরক করে, আল্লাহকে মানে না, মুশরিক হলো তারা। শুধু মুশরিক তারাই নয়, আমরা যারা এখানে বসেছি আমাদের মধ্যেও মুশরিক থাকতে পারে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর কোরআনের বিজয় হতে চায় না, তারাই হলো মুশরিক। এই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু তারা করে। যখন বলা হয় ভাই ইসলাম বিজয়ের আন্দোলনে চলে আসো, তখন তারা ইসলাম বিজয়ের আন্দোলনে সামিল হয় না। ঠিক কিনা? তাকে যদি বলা হয় কোরআনের আন্দোলন করো, ইসলামী আন্দোলন করো, তখন দেখবেন নামাজি মানুষটাও বলে না, সেই পথে যাওয়া যাবে না। আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো হজ করেছি, আমরা তো যাকাত দিই, আবার সেটা করার দরকার কি? কিন্তু আল্লাহ পাক শুধু নামাজের জন্য দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ পাক বলছে নাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। আচ্ছা বলেন তো দেখি, সমস্ত মানুষ যদি শুধু নামাজ পড়েই যায়, নামাজ যদি পড়েই যায়, যাকাত যদি দিয়ে যা, এই সমাজে দিন কায়েম করবে কারা? কারা করবে দিন কায়েম? ফেরেশতা? কথা বলেন, কথা বলতে হবে। কে কায়েম করবে? নিজেদের করতে হবে, আমাদের করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে খলিফার দায়িত্ব দিয়েছে, দিন প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদের। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই দিন বিজয় করার জন্য আমার কলিজার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক নয় দুই নয়, 3.5 বছর জেলখানায় বন্দী ছিলেন। নবীজি দাওয়াত বন্ধ করার জন্য হাজারো পায়তারা করেছে, চেষ্টা করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন মক্কায়। সমস্ত লিডাররা নবীজিকে এসে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা সমস্ত মক্কার রাজত্ব তোমাকে তুলে দেব, সুন্দর নারী দেব, বাড়ি দেব, গাড়ি দেব, সব কিছু তোমাকে দেওয়া হবে। শর্ত হলো একটা, তোমরা এই কোরআনের প্রচার আর করবা না। নবীজি বুঝি কাফেরদের কথা মেনে নিয়েছে? নবীজি বলতেছেন, কাফেররা শুনে রাখো, মক্কা কেন তাম পৃথিবীর রাজত্ব যদি আমার এক হাতে তুলে দাও, আকাশের চন্দ্রটা যদি আমার আর এক হাতে তুলে দাও, এরপরে আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব এনেছে এই কিতাবের দাওয়াত আমি কোনোদিন বন্ধ করব না। আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতের দায়িত্ব দিয়ে নবীজিকে প্রেরণ করা হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতেছেন মানব সমাজের কাছে। দাওয়াত দিতে গিয়া নবীজি রক্তাক্ত হয়েছে, জীবন দিতে উপক্রম হয়ে গিয়েছে, জেল জুলুম খেটেছেন। এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমি ছেড়ে দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আজকের সমাজেও কেউ যদি বিশ্ব নবীর সেই আদর্শকে মেনে নেয়, বিশ্ব নবীর সেই সুন্নাহগুলো মেনে নেয়, আর তারা যদি আল্লাহর কোরআনের বিজয়ের লক্ষ্যে মাঠে ময়দানে কাজ শুরু করে দেয়, আমার নবী যেমন করে মার খেয়েছে, জেলে গিয়েছে, নির্যাতিত হয়েছে, ওই দুনিয়ার মানুষ তোমাদের কেমন করে নির্যাতিত হতে হবে, ইস্তিমরুলাত তোমাদের উপরে চালায় দিবে। এরপরেও আমাদের যত নির্যাতন করা হোক, এর পরিমাণের পর থেকে এক চুল পরিমাণ আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ ছড়ে দিলাম আজকে আপনাদের মাঝে। নবীজি যেই কালেমার দাওয়াত দিয়েছে, আজকে যদি এই কালেমার দাওয়াত সঠিকভাবে দেওয়া হয়, এই দেশে আর একটা খানকা চলবে না, ঠিক কিনা? একটা পীরের দরবার চলবে না। আজকে দেখেন সারা বাংলাদেশে এত দল, এত পীর, কোনো পীরের কোনো অসুবিধা হয় না, কোনো পীরের দরবারে কোনো বাধা দেয় না। যত বাধা আর যত বিপদ শুধু আমার কোরআনের পাখিওয়ালাদের। কারণ কি বলেন? কারণ হলো একটা, নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন কোরআন থেকে, ওই কোরআন থেকে ওই সুরে ওই কণ্ঠে একইভাবে যদি আপনি দাওয়াত দেন, এদেশে নবী যেমন জেলে গিয়েছে আপনাকেও জেলে যেতে হবে। বলেন, নবীর চাইতে কি আমাদের দাম কি বেশি? নবীর চাইতে সম্মানের দিক দিয়ে আমরা কি বেশি? নবীকে যদি মার খায়, তাহলে আমি আপনি মার খাবো না, এটা কি কোনো কথা আছে? নবী মার খেয়েছেন, যেই কাজ করতে গিয়া ওই কাজ যদি কেউ করে তারাও মার খাবে। এটাই হলো সত্যের পথ, হকের পথ, ঠিক কিনা? এদেশের কোন পীরেরা দাওয়াত দিয়েছেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবার তার ছেলে পীর হয়েছে, তারাও দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তার ছেলেরা পীর। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয়ে যায় 3 দিনের, 5 দিনের, 10 দিনের। এক জায়গায় দেখলাম 90 দিন ব্যাপী মাহফিল। দেখেন না আপনারা?
90 দিন ব্যাপী মাহফিল হয়, কোনো বাধা নাই, অসুবিধা নাই। আর আমার দারুল আমান টাস্টাল্লামার ওই মাহফিলে কোরআনের পাখি মুফতি আমির হামজাকে আসতে দেওয়া হয় না। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, বুঝতে হবে হকের দল, কোরআনের দল, যেই দলে কোরআন নাই সেই দল করা জায়েজ না। ঠিক কিনা বলেন? যেই দলে কোরআন আছে সেই দল করতে হবে। কোরআনের যেই দলে কোরআন নাই ওইটা করা যাবে না। ঠিক কিনা? এটা আমার বাবার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার লাস্টে আল্লাহর দলের যারা কর্মী হবে তাদের গুণবলী আলোচনা করেছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আমরা কি করে বাঁচব, কি করে জান্নাতের পথ দেখব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাব আলীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদারেরা, এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে জানায়া দেব না, যেই ব্যবসার সঙ্গে যদি তোমরা ব্যবসাটা যদি করতে পারো, আল্লাহ পাক বলছেন ওই ব্যবসা করতে গেলে কি হবে? ওই ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে না, সেমন কষ্ট হবে না তেমন। যদি এই ব্যবসাটা করতে পারো, নিশ্চিত গ্যারান্টি তোমরা জান্নাত পেয়ে যাবে। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক কিনা কন? অলিদের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। রোজ ভারতের দালালোরা, রোজ ভারতের দালালোরা, এ দেশ থেকে জলদি তারা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইমানদাররা, তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান আমি দেব না? দেব না বলতে কি, দিব এরকম যে ব্যবসাটা যদি তোমরা করো, নিশ্চিত তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কালকে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা রাজি আছেন? কথা বলেন। আল্লাহ বলতেছেন এমন ব্যবসা, যে ব্যবসা করতে গেলে ব্যবসায় লোকসান হয় কিনা? এই ব্যবসায় কোনো লোকসান নাই। ব্যবসা করবেন, পুঁজি দরকার হয়। আল্লাহ বলতেছেন এই ব্যবসা করতে গেলে পুঁজিও লাগবে না। এবার চিন্তা করতেছি, এত সুন্দর ব্যবসার কথা তো আগে জানি নাই, যে ব্যবসায় পুঁজিও লাগে না, শুধু লাভ আর লাভ, এই ব্যবসাই তো করবো আমরা। ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দারে, এই ব্যবসার পুঁজি হলো, এই ব্যবসার পুঁজি হলো মাত্র চারটা মাত্র পুঁজি দিয়া এই ব্যবসা করা যাবে। এই ব্যবসা দুনিয়ার কারো সঙ্গে নয়, এই ব্যবসা হচ্ছে সরাসরি আমার আল্লাহ। এই ব্যবসাটা করতে গেলে সরাসরি আল্লাহর সঙ্গে ব্যবসা, এটা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে ব্যবসা নয়। আল্লাহ বলেন ব্যবসার পুঁজিটা কি? আল্লাহ জানান তো, আমিনুনা
বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক জানালেন, বান্দারে আল্লাহর সঙ্গে ব্যবসা করবা, এই ব্যবসার পুঁজি হলো চারটা। কয়টা পুঁজি জোরে বলেন? এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে ঈমান? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আমরা কি এনেছি নাকি? বলেন। ঈমান যদি আনতাম, ঈমান যদি আমাদের গ্রহণ করা লাগতো, ঈমান যদি আনা লাগতো রে মুসলমান, আজকের এই সমাজের ইসলামের দুর্দিনে আজকে ফিলিস্তিনের মুসলমান কি করে মার খায়। এ মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চারা এখনো দিন ইসলাম বোঝেই না, আল্লাহর দুনিয়ার কিছুই বুঝে না। জন্মগ্রহণ করেছে 1 বছর 2 বছর বয়স, 6 মাস বয়স, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নির্বিচারে গুলি করে আর বোমা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতেছে। আর আমরা এত সুখে আছি, এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনি না। কথা ঠিক কিনা? আমার আপনার মুসলমান ভাই হারে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে, আর আপনি নামাজ পড়েন নাই। একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন নিজেকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো আমরা? যে আমার মুসলমান ভাই আমার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য জীবন দিতেছে নির্বিচারে, আর আমরা নামাজ ছেড়ে দিতেছি। কষ্ট এর চাইতে খারাপ আর কি হতে পারে? প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আমরা যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই, 1 নম্বর পুঁজি কি? বলেন বলেন। 1 নম্বর পুঁজি হলো ঈমান। ঈমানটা কাকে বলে? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ঈমানদার তারা, ঈমানের পরিচয় হলো তারা হলো ঈমানদার যারা আল্লাহকে রব বলে মানে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর ঈমানের উপরে কোনো সন্দেহ করে নাই, ঈমান থেকে লড়াচড়া করে নাই, ইস্তেকামাত থেকে ঈমানের উপরে। আল্লাহ বলতেছেন, ইসলামের জন্য যখন ডাক এসেছে, ইসলামের পথে ঝাঁপায়া পড়েছে, জিহাদ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শুধু তাই নয়, আল্লাহ যেই সম্পদ দিয়েছে, যে মাল দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করেছেন। আল্লাহ পাক বলতেছেন, তারাই হলো মুমিন। এখন লক্ষ্য করেন, আমাদের মধ্যে গুণ আছে নাকি? আমাদের মধ্যে কি এই গুণগুলো আছে নাকি? আমরা যদি আল্লাহকে রব বলে মেনে নিয়া, তাহলে আর কোনোদিন নামাজ ছাড়া যাবে নাকি? কথা বলেন। নামাজ ছাড়তে পারবো না, পর্দা ছেড়ে দিতে পারবো না। আমরা যদি আল্লাহকে রব বলে মেনে নিই, তাহলে আমরা কোনোদিন অন্যায় করতে পারবো না, মানুষের উপরে জুলুম করতে পারবো না, অত্যাচার করতে পারবো না, নির্যাতন করতে পারবো না, নির্বিচারে ধরে ধরে আলেমদেরকে বন্দি করতে পারবো না। প্রিয় মুসলমান ভাইরা, বড় কষ্ট হয়, এদেশের কত চোর ডাকাতেরা ছাড়া পেয়ে যায়, কিন্তু আলেমদেরকে জামিন দেওয়া হয় না। কথা সত্য না মিথ্যা?
চোর ডাকাত ছাড়া পায়, মার্ডারের পরে মার্ডার করে, ছাড়া পেয়ে যায়, জামিন হয়ে যায়। আজকে আল্লামা মামুনুল হক প্রায় 3 বছর পার হয়েছে জেলখানায়, আজ পর্যন্ত তার জামিন হয় না। ঠিক কিনা কর, এটা আওয়াজ দেন। অপরাধ কি? তাদের অপরাধ কি ছিল? এই যে মানুষ জেল জুলুম খাটতেছে, আলেমদের কি অপরাধ? তারা মার্ডার করে নাই, তারা নির্যাতন করে নাই, কাউকে ধর্ষণ করে নাই, এরপর তারা কেন জেলে? জেলে যাওয়ার কারণ আল্লাহ জানাচ্ছেন, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন তারা ঈমানের পথে অবিচল থাকে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। দ্বীন ইসলামের বিজয় করার জন্য তারা তাদের জীবনের সর্বাত্মক দিয়া তারা চেষ্টা করে যায়। এর জন্য বাতিলরা তাদেরকে দেখে ভয় পায়, ভয় পাওয়ার কারণে তাদেরকে বন্দী করে, মুক্তি দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার কোরআনের পাখিটা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 13টা বছর বন্দী ছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? অপরাধ হলো একটা, আল্লাহর কোরআনের প্রচার করা। একটা অপরাধ। আজকে আমি চ্যালেঞ্জ করলাম কোরআন সামনে নিয়ে, আজকের থেকে আমার ইমাম সাহেব সমাজের মধ্যে থেকে প্রচার শুরু করবে। আমার কোরআনের পাখি যেমন করে কোরআনের প্রচার করত, আমার নবীজি যেমন করে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, আমার কোরআনের পাখিটা একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। এর জন্য আবার নবীজি যেমন করে 3.5 বছর জেল খেটেছেন, আমার কোরআনের পাখিটারেও 13 বছর জেলখানায় রেখে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছেন। ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, তামাম পৃথিবীর সমস্ত আলেমদেরকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে কেউ যদি চায় ইসলামকে শেষ করে দিবে, না না না, ইসলাম তো শেষ হবে না, বরঞ্চ দিনের আলোকে আল্লাহ পাক আরো উজ্জ্বল করে দিবেন। কথা ঠিক কিনা? কেউ পারবে না ভাইয়েরা, কারো শক্তি নাই। এজন্য আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে কয়টা কাজ করতে হবে? 4টা কাজ। পুঁজি হলো 4টা। 1 নম্বর ঈমান আনা। এবার আসেন, কেউ যদি ঈমানের ঘোষণা দেয়, ঈমানের ঘোষণা দিলেই কিন্তু বাবা বিপদ। ঠিক না ঠিক? আপনি ঈমানের ঘোষণা দিবেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমানের ঘোষণা দিবে, আপনার খবর আছে। কিভাবে খবর হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতটা নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছে। এমনি এমনি জান্নাত দেন নাই, আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা করেছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহ তাদেরকে জান্নাতে লিপিবদ্ধ করেছেন। ঠিক কিনা? এত সহজ নয়। আমি আপনি শুধু বললাম যে নামাজ তো পড়ি, মুখে তো দাড়ি রাখছি, আমার চাইতে বড় ইমানদার আর কে আছে? আমি বলি মুখে দাড়ি, শুধু যদি মুখে দাড়ি রাখার কারণেই বড় ইমানদার হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবচাইতে বড় ইমানদার। কথা কন না গে? রবীন্দ্রনাথ দাড়ি আমার চাইতে বড় না ছোট? তাহলে আমার চাইতে তার ইমান বেশি নাকি? প্রিয় ভাইরা আমার, এজন্য দাড়ি দেখে ইমান যাচাই করা যাবে না। কথা বলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলতেছেন, যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাও, পুঁজি হলো 4টা। 1 নম্বরে ঈমান, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছিল হযরতে খুবাইব। বুখারীর মধ্যে এসেছেন কত সুন্দর হাদিস। ঈমান আনার পরে
হযরতে খুবাইবের উপরে নির্যাতন শুরু হয়েছে। নির্যাতনের মাত্রা কেমন ছিল? হযরতে খুবাইবকে ঘরের মধ্যে বন্দী করেছে কাফেররা। বন্দী করে খুবাইবকে খাবার বন্ধ করে দিয়েছে। খাবার দেয় না, পানি দেয় না। 7 দিন হয়ে গেছে। 7 দিন পরে খাবার দিয়েছেন। খাবারটা হলো দুনিয়ার সাধারণ কোনো খাবার নয়, শুকুরের গোশত। বলে নাউজুবিল্লাহ। শুকুরের গোশত দিয়েছেন সামনে, আর পানির বদল দিয়েছেন মদের বোতল। হযরতে খুবাইব খাবারটা সামনে নিয়েছেন, পেটে ক্ষুধা। 7 দিন হয়েছে কিছুই খান না। এবার গোশত দেখে সামনে নিয়েছেন, খাবার জন্য ক্ষুধার যন্ত্রণায় লক্ষ্য করে দেখলেন কি ব্যাপার, গোশতের কালারটা কেমন জানি অন্যরকম দেখা যায়। ডাক দিয়ে বলেন, কাফিরের বাচ্চারা, কিসের খাবার আমার প্লেটে দেওয়া হয়েছে? ডাক দিয়ে বলতেছেন, খুবাইব, এটা সাধারণ কোনো খাবার নয়, এটা হলো শুকুরের গোশত তোমারে দেওয়া হয়েছে। খুবাইব ডাক দিয়ে বলতেছে, ঈমান যখন এনেছি, প্রয়োজন যদি হয় আমি মৃত্যুর আগ পর্যন্ত না খেয়ে থাকবো, এরপরে হারাম কোনো জিনিস আমি খুবাইব ভক্ষণ করব না। খুবাইবের সামনে খাবার পড়ে আছে, কিন্তু খুবাইবের চেহারাগুলো নষ্ট হয় না। শরীর খাবার বন্ধ করে দিলে যেমন করে শরীরটা শুকিয়ে যাওয়ার কথা, পেরেশানি হয়ে যাওয়ার কথা, কিন্তু হযরতে খুবাইব তার মধ্যে কোনো ক্লান্ত নয়। হঠাৎ করে একদিন কাফেরের বনটা জ্বালানা দিয়ে লক্ষ্য করে দেখতেছেন খুবাইব বসে আছে, আর খুবাইবের সামনে তখনকার বড় বড় আঙ্গুরগুলো প্লেটের সামনে সাজানো। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, বুখারীর মধ্যে এমন করে এসেছে, কাফেরের বনটা লক্ষ্য করে বলতেছেন, এমন সময় আমি খুবাইবের সামনে খাবার দেখতে পেলাম, আঙ্গুর ফল দেখতে গেলাম। তখন আমাদের বাজারে কোথাও আঙ্গুর পাওয়াই যেত না। আমার মুসলমান ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ঘোষণা দেওয়ার কারণে হযরত খুবাইবের উপরে নির্যাতনের মাত্রা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, খুবাইবকে বলা হচ্ছে, খুবাইব, আগামীকালকে তোমাকে শুলে চড়ানো হবে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাকে পৃথিবীর থেকে বিদায় করা হবে। খুবাইব ডাক দিয়া বলতেছেন, যেহেতু আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, খুবাইব, কাফেরেরা শুনে রাখ, আমাকে একটা কাঁচি দাও, একটা কেচি দাও। আমি কেচিটা দিয়া কাকে, যেহেতু আগামীকালকে আল্লাহর দরবারে আমি চলে যাব, আমার মুছগুলো চুলগুলো একটু সাইজ করা লাগবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আগামীকাল মৃত্যু হবে, মৃত্যুর সম্মুখেও দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন, ঠিক কিনা? খুবাইবের মতো আমার দেশেও কত ইমানদারদেরকে ফাঁসিতে ঝুলায়া মারা হলো। প্রিয় মুসলমান ভাইরা, তাদেরকেও বলা হতেছে, মৃত্যুর আগে তোমাদের শেষ আশা কি বলো? জানানো হলো, স্যার, আপনাকে 2 ঘন্টা পরে ফাঁসিতে ঝোলায় দেওয়া হবে। একজন ডাক দিয়ে বলতেছে, অসুবিধা নাই, আমি 1 ঘন্টা একটু ঘুমাবো। লক্ষ্য করে বলতেছেন, ব্যাপার কি? 2 ঘন্টা পরে যার ফাঁসি হবে সেই মানুষটা 1 ঘন্টা ঘুমাতে চায়, কি করে ঘুম আসে? প্রিয় ভাইরা, এজন্য যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে, তারা দুনিয়ার কারো কাছে মাথা নত করে না, পরশক্তিকে ভয় পায় না, তারা শুধু আল্লাহ রব্বুল আলামিনকেই ভয় পায়। হযরত খুবাইব ফাঁসিতে ঝোলানো হবে, খুবাইবকে শুলে চড়ানো হবে খুবাইবকে। পরের দিন সকাল বেলায় গ্রামের সব মানুষ হাজির হয়ে গেছে, খুবাইবকে ফাঁসিতে ঝোলানো হবে। খুবাইব ফাঁসি ঝোলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, শুলে চড়াইয়া দিবেন খুবাইবকে। ডাক দেয়া বলতেছে, খুবাইব,
আজকেই তো তোমার শেষ, বলো তো দেখি তোমার শেষ কোনো আশা আছে নাকি, শেষ কোনো স্বপ্ন আছে নাকি? খুবাইব ডাক দিয়ে বলতেছে, কাফেররা, আমার জীবনের শেষ একটা আশা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মৃত্যু হবে কিছুক্ষণ পরে, শুলেতে চড়াবে খুবাইবকে, বলতেছে 2 রাকাত নামাজ পড়ব। কাফেরদের মধ্যে ঠেলাঠেলি শুরু হলো, কেউ বলতেছে না সময় দেওয়া হবে না, আরেকজন বলতেছে আরে কিছুক্ষণ পরে খুবাইব দুনিয়ার থেকে তো বিদায় হয়েই যাবে, মারা যাবে, একটু সময় দাও। খুবাইব নামাজটা পড়েই নিক, অসুবিধা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের জন্য সময় দেওয়া হলো। 2 রাকাত নামাজ সংক্ষেপে শেষ করলেন, কারণ খুবাইবের জীবনে এসেছে এমন বড় বড় লম্বা করে নামাজ পড়তেন। ওই দিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট ছোড়াদের নামাজ পড়াতেছেন যাতে করে কাফেররা এই কথা বলতে না পারে খুবাইব মৃত্যুর ভয়ে বেশি জোরে ধীর গতিতে নামাজ আদায় করতেছে, যাতে এই কথা না বলতে পারে। প্রিয় মুসলমান ভাই আমার, খুবাইবকে শুলে চড়ানো হবে, হাতের মধ্যে পেরাক মারা হয়েছে, কপালের মধ্যে পেরাক মারবে, পায়ের মধ্যে পেরাক মেরে দিবেন। এবার ডাক দিয়ে বলতেছেন, খুবাইব, একটা স্বপ্ন, একটা শেষ আশা, একটি শেষ তোমার কাছে করছি, আমরা করতে চাই, তোমাকে বাঁচায় দিতে পারি যদি একটা কাজ করো। কাজটা কি? ডাক দিয়ে বলতেছেন, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি শুধু একটা গালি দিবা। বলি নাউজুবিল্লাহ। বলতেছে, তুমি যদি নবীকে গালি দিতে পারো, একটা গালির বিনিময় তোমাকে আর শুলে চড়ানো হবে না, ছেড়ে দেওয়া হবে। খুবাইব বলতেছেন, জীবন দেব, এরপরে আমার নবীকে নিয়ে একটা বাজে কথা আমি বলবো না, জীবন দিয়ে দেব, নবীকে নিয়ে বাজে কথা আমার এই মুখ দিয়ে বের হবে না। বুখারীর হাদিসের মধ্যে আমার কাছে কাফেররা রাগান্বিত হয়ে গেল, শুলে চড়ালেন। কাফেরদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বাড়ি থেকে খেতা সেলাই করা সুই আনলেন, এনে এনে জীবন্ত খুবাইবের শরীরের মধ্যে সুইগুলো বিদায় দিতেছে। ডাগারগুলো এনে খুবাইবের শরীরের গোস্তগুলো কাটা হচ্ছে। খুবাইব মুখ দিয়ে কোনো কথা নয়, আকাশের দিকে তাকাতেছে, আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ, মৃত্যুর আগ মুহূর্তে যাতে আমার ঈমানটা না চলে যায়। জীবন্ত খুবাইব কেমন করে নির্যাতন করা হতেছে। খুবাইব বলে, আমার আশঙ্কা হয় নির্যাতনের মুখে পড়ে না জানি কখন জানি আমার ঈমান হারায়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ পাক বলতেছেন, যে বান্দা আমার আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, রব বলে ঘোষণা দিয়েছে, রব বলে ঘোষণা দেওয়ার পরে আর একচুল পরিমাণ লড়াছাড়া করে নাই, ইস্তাকামাত ছিল। বিপদ এসেছে, মুসিবত এসেছে, নির্যাতন এসেছে, অত্যাচার এসেছে, এরপরেও জবান থেকে বের করেছেন আমার রব আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। যাতে করে মানুষটা সারাটা জীবন ঈমানের উপরে অবিচল থেকেছে, ইসলামের উপরে অবিচল থেকেছেন, যাতে করে মৃত্যুর সময়
তার কাছে ইবলিস এসে ধোঁকা দিতে না পারে, ইবলিস যাতে ধোঁকা দিতে না পারে। আর আল্লাহ পাক বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যারা ইসলামের পথে অবিচল থাকে, দ্বীনের উপর অবিচল থাকে, ইসলামের উপর অবিচল থাকে, আল্লাহকে রব বলে মেনে নিয়ে ইস্তেকামাত থাকে, আল্লাহ পাক বলছেন তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। এই জন্য আমরা ইসলামের প্রতি অবিচল থাকতে চাই কিনা? সবাই চাই। কারা কারা চাই না একটু হাত তোলেন। বুঝে নাই? বুঝি সবাই? বোঝেন নাই? সবাই থাকতে চাই তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর উপরে যদি আপনি ইস্তেকামাত থাকতে চান, তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে। পারবেন? কথা বলেন। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে পুঁজি হলো চারটা। 1 নম্বর পুঁজি আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর পুঁজি হলো বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা। ঠিক কিনা বলেন? কোন রাসূলের প্রতি ঈমান আনতে গেলে অনেক বড় লম্বা আলোচনা। শুধুমাত্র বলেনি এই দুনিয়ার জমিনে যারা রাসূলকে নেতা মানবে না, কবরে এবং কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো উপকার তারা পাবে না। ঠিক কিনা কর? দুনিয়ায় নেতা মানবেন কাকে? বলেন। রাসূলকে নেতা মানতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। যদি দুনিয়ার জমিনে রাসূলের আনুগত্য করেন, রাসূলকে যদি নেতা হিসাবে গ্রহণ করেন, কারণ মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আপনার সামনে একটা পিকচার ধরা হবে আর বলা হবে, দেখো তো মান হাজার রাজুল, এই লোকটিটাকে চেনো নাকি? যিনি তাকে দেখানো হবে তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এখন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আপনি নবীকে নেতা না মানেন, নবীর আদর্শ যদি গ্রহণ না করেন, কবরে জিয়া ওই সময় আল্লাহর নবীকে দেখে আপনি চিনতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমার দেশের ইমাম সাহেবরা, যে কোনো মানুষ জীবনে নামাজ পড়ে নাই, ইসলাম বিরোধী কাজ করেছে সারা জীবন, এই মানুষটাও যদি মারা যায়, কবরে যাওয়ার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? বলে। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাসূলের মিল্লাতের উপরে ছিল, রাসূলের দলভুক্ত ছিল। যখন মারা গেল, এখন কবরেও রাসূলের দলভুক্ত বলেই আমরা কবরে রেখে আসলাম। আসলে কথাটা সত্য না মিথ্যা? আপনি যে বলে আসলেন কবরে যাওয়ার পরে যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি চাপা দিয়ে চলে আসলেন, আর মনে করলেন বুঝি খুব লাভ হয়ে গেছে যে রাসূলের কোলে তুলে দিয়ে আসলাম। কথা বলেন না কেন? কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না যদি আপনি রাসূলকে নেতা না মানেন। ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ জানাচ্ছেন ঈমানদার আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, নবীকে নেতা মানো, অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে নবীজি তোমাকে শাফায়াত করবেন উম্মত বলে। আর যদি দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লামকে নেতা না মানো, আল্লাহর কসম করে বলি, আমার কথা নয়, আল্লাহ পাক বলছেন ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে নবীজি যেমন করে উম্মতের পক্ষে সাক্ষী দিবেন, উম্মতকে চিনে চিনে বিশ্ব নবী যেমন করে জান্নাতে নেবেন, আবার কিছু কিছু উম্মতের নামে
আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। কথা ঠিক না বেটি? কার কথা বললাম বলেন? আল্লাহ জানাচ্ছেন, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাও জানিয়ে দিলেন, রাসূলকে যদি অনুসরণ না করো, রাসূলকে যদি নেতা না মানো, কিয়ামতের ময়দানে রাসূল তোমাকে আল্লাহর আদালতে মামলা দিবেন। প্রিয় মুসলমান ভাইরা, যারা দুনিয়ার জমিনে কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, যেই দিন প্রতিষ্ঠা করতে গিয়া বিশ্ব নবীর চাচা এক টুকরা নয়, দুই টুকরা নয়, ৭০ টুকরো হলেন। এমনকি লজ্জা স্থানকে কেটে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। দাফন করবেন, শুধু হত্যা করেই সীমাবদ্ধ রইল না, গোস্তগুলো, হাতের অঙ্গ পতঙ্গগুলো গোটা উহুদের জমিনে ছিটায়া ছিটায়া রেখে দিয়েছে। বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবীজির চাচা ৭০ টুকরা হলেন। বিশ্ব নবীর অসংখ্য সাহাবীরা বিশ্ব নবীর জন্য, কোরআনের জন্য, ইসলাম বিজয়ের জন্য রক্ত দিলেন, জীবন দিয়ে দিলেন। এমনকি আপন সন্তান পিতাকে হত্যা করে ফেললেন শুধুমাত্র কোরআনের জন্য। বদরের যুদ্ধে নবীজির সাহাবী হযরত উবাইদা, কাফেরদের সঙ্গে লড়াই হতেছে, বাবা হতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে, আর সন্তান উবাইদা রাসূলের পক্ষে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সামনে দেখতেছেন বাবা তরবারিটা উঁচু করে বিশ্ব নবীর দিকে দৌড়াচ্ছেন নবীকে মারার জন্য। নবীজির সাহাবী উবাইদা লক্ষ্য করে দেখতেছেন আমার বাবা জিহাদের ময়দানে আমার নবীকে হত্যা করার জন্য যেতেছে। উবাইদা দেরি করলেন না, জিহাদের ময়দানে বাবাকে ইসলামের দাওয়াত দিতেছেন। বাবা বলে সম্ভব নয়। একবার দুইবার দাওয়াত দিয়েছেন, তৃতীয়বার আর দাওয়াত দিলেন না। বিশ্ব নবীর দিকে যখন দৌড়াচ্ছে যাওয়ার জন্য, পিছন থেকে তরবারিটা উঁচু করে এক কোপ দিয়ে বাবার শরীর থেকে কাল্লাটা দ্বিগন্ধিত করেছে। জোরে বলি আল্লাহু আকবার। জিহাদ শেষ হলো, মুসলমানদের বিজয় হলো। উবাইদার মনটা খারাপ। নবীজি ডাক দিয়া বলতেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উবাইদার মন খারাপ। কি হয়েছে উবাইদার? বলতেছে এই যুদ্ধের ময়দানে উবাইদার বাবা নিহত হয়েছে। নবীজি বলছেন, কে মেরেছে আমার উবাইদার বাবাকে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ মারি নাই, উবাইদা নিজেই তার পিতাকে হত্যা করেছে। যেটা বলি আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলতেছেন, উবাইদা, তুমি আজকে ঈমানের পূর্ণ হক আদায় করেছো, ঈমানের পূর্ণ হক আদায় করেছো। প্রিয় মুসলমান ভাইরা, এতে শিক্ষা হয়, ইসলামের বিপক্ষে যদি আমার বাবা যায়, আমার ভাই যায়, আমার বোন যায়, বন্ধু যায়, নেতা নেত্রী যায়, ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলে? এটা আমার শিক্ষা নয়, সাহাবীদের শিক্ষা। আল্লাহর নবী বললেন, তুমি হক আদায় করেছো ইসলামের। এজন্য ইমানদার হতে গেলে অনেক পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর সঙ্গে ব্যবসা, ঈমান আনা। ঈমানের অনেক পয়েন্ট, আমি এত পয়েন্টে যেমন সংক্ষিপ্ত বলেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলের প্রতি আনুগত্য করা। 3 নম্বর আল্লাহ বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে জিহাদ করবেন কি করে? আজকের এই সমাজে বাংলাদেশের উলামায়ে কেরাম যদি ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিজয় করার জন্য, দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, আল্লাহর কোরআন বিজয়ের জন্য যদি ডাক দেয়, ও পাবনাবাসী বলেন তো দেখি, আলেমদের ডাকে সাড়া দিয়া ইসলামের বিজয়ের লক্ষ্যে, কোরআনের পক্ষে আমরা কারা কারা থাকতে রাজি আছি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। ঘরে ঘরে জ্বলো, ঘরে ঘরে জ্বলো।
প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে 3 নম্বর পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সময় সংক্ষিপ্ত করে আপনাদের সামনে শোনাতেছি। 3 নম্বর, জিহাদ করতে হবে আল্লাহর পথে, যেমন করে জিহাদ করেছে সাহাবীরা। নবীজির একজন যুবক সাহাবীর কথা না বললেই নয়, মুসাব ইবনে উমাইর, 20 বছর বয়স, এখনো বিবাহ করে নাই, ইসলামের জন্য জিহাদের জন্য বেরিয়ে গেল। আল্লাহর নবী এক হাতে কালেমার পতাকা দিয়েছেন, আর এক হাতে ইসলামের পতাকা দিয়েছেন। তরবারি হাতে নিয়ে, কালেমার পতাকা হাতে নিয়ে জিহাদের ময়দানে যেতেছে। জিহাদের ময়দানে যা জিহাদ করতেছেন, কারণ আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে মৃত্যুর ভয় তারা করে না। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে এক পর্যায়ে হাতের মধ্যে কোপ দিয়েছে উমাইরকে, হাত কেটে পড়ে গেছে। বাম হাতে কোপ দিয়েছে, বাম হাত কেটে জমিনে পড়ে গেছে। কিন্তু কালিমার পতাকা তখনও মাটিতে পড়তে দেয় নাই। কালিমার পতাকা তাঁতির সঙ্গে আঁকড়ে ধরে হযরতে মুসাব সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। সামনের দিকে যাচ্ছেন, পিছন থেকে হযরত উমাইরের পিছনে ঘাড়ে কোপ দেওয়া হয়েছে। এক কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে উমাইরের শরীর থেকে কাল্লাটা ছিটকে গিয়ে পড়ে আছে। কিন্তু তখনও ওই কাল্লা, কাটা কাল্লা দিয়া মুখ থেকে যে কালিমার পতাকা উঁচু করে ধরেছেন, তখনও কালিমার পতাকা তিনি ছেড়ে দেন নাই। দূর থেকে সাহাবীরা দেখতেছেন, কি ব্যাপার, ইসলামের কি বিজয় হয়ে গেল নাকি? কালিমার পতাকা কে উঁচু করে ধরলেন? কাছে গিয়ে দেখে নবীজির যুবক সাহাবী উমাইর, আহারে, হাত নাই, পা নাই, কাল্লাটা আলাদা হয়ে গেছে, কালিমার পতাকা উঁচু করে ধরেছেন। তখনও মনে হচ্ছে ঠোঁটটা লড়াইয়া কি যেন বলতে চাইতেছেন। নবীজির একজন সাহাবী কানটা ঠোঁটের কাছে ধরেছেন। তখনও হযরত উমাইর যেন বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, নবীকে গিয়া বলো, ইসলামের জন্য, কোরআনের জন্য নবীর আদেশ করেছেন, নবীর জন্য কালিমার পতাকা নিয়েছিলাম, ওই কালিমার পতাকা মুখের সঙ্গে আঁকড়ে ধরেছি, হাত হারিয়েছি, শরীর থেকে কাল্লা আলাদা হয়ে গিয়েছে, এরপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে সাহাবীরা, মন করে নিজের তাজা জীবন আল্লাহর জন্য ঢেলে দিয়েছে, মায়া করে নাই, কারণ তারা ব্যবসা করেছে আল্লাহর সঙ্গে। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান ভাইরা, আমরাও যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই, আমাদেরও সামনে যদি জিহাদের ডাক আসে, ইনশাআল্লাহ জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আসুন 4 নম্বর পুঁজি হলো, আল্লাহ পাক বলছেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 4 নম্বর পুঁজি, আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে সম্পদ দান করা হয়েছে, এই সম্পদের মালিক তো তুমি নয়, সম্পদের মালিক হচ্ছেন আমি আল্লাহ। তোমার কাছে আমি আমানত দিয়েছি, আমানতের দায়িত্ব তোমার। তবে এই সম্পদ নিয়ে তুমি কৃপণতা করবা না। যে সম্পদ আমি তোমাকে দিয়েছি, এই সম্পদ থেকে তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করবা। এই 4টা অপশন, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে 4টা পয়েন্ট। কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করে, আল্লাহ বলেন, ও বান্দা, আমি রব্বুল আলামিন তোকে আমার জান্নাত তোর জন্য বরাদ্দ হয়ে যাবে। এবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আল্লাহর সঙ্গে ব্যবসা করলে লস না লাভ? পুঁজি কি লাগে নাকি? টাকা পয়সা লাগে? টাকা পয়সা লাগে না,
পুঁজি হলো চারটা: আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করা, আর যে সম্পদ আছে আল্লাহর পথে ব্যয় করা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, দেখতে চাই কারা কারা বলেন তো দেখি, আল্লাহর এই কোরআনুল কারীমের মধ্যে পারা আছে কয়টা? আয়াত আছে কয়টা? 6666টা আয়াত। প্রত্যেকটা আয়াতের বিনিময় আল্লাহ পাক বান্দাকে 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর জান্নাতের তালা আছে কয়টা, কে বলতে পারেন? আল্লাহর জান্নাতের তালা আছে 6666 তালা। কত তালা? 6666। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আপনাদেরকে আমি একটা আমল শিক্ষা দিয়ে যাব আজকে। কোন মানুষ যদি রাত্রিবেলায় শোয়ার পরে মাত্র কুরআনুল কারীমের এই 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এত ফজিলত এই 2টা আয়াতের। কেউ যদি ঘুমাইতে গেল, পড়ে পড়ে ঘুমায়া গেল, সারা রাত ঘুম পারবে, সারা রাত ঘুমায়া থাকবে, কিন্তু তার আমল নামায় আমল লেখা বন্ধ থাকবে না। আপনি ঘুমায়া যাবেন, আমল লিখতেই থাকবে ফেরেশতা। সুবহানাল্লাহর আওয়াজ নাই? এত সুন্দর আমল প্রিয় মুসলমান ভাইরা, এই আমলগুলো আমরা তো করি না, ঠিক কিনা? অনেক আমল আছে যে আমলগুলো করলে ইহকাল এবং পরকালে নাজাত পাওয়া যায়। বুখারীর সর্বশেষ একটা হাদিস আছে, সে হাদিসের ইবারত এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধরেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কথা বলি, আদান প্রদান করি, ব্যবসা বাণিজ্য করি, চলাফেরা করি, সব চাইতে সহজ একটি বাক্য আল্লাহ শিক্ষা দিতেছেন রাসূলের মাধ্যমে। সেই বাক্যটা কি বলতেছেন? দুনিয়ার সমস্ত কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মাত্র এই বাক্যটা যদি এক পাল্লায় দেওয়া হয়, সে বাক্যের ওজন আল্লাহ ভারী করে দিবেন। এই 2টা বাক্য এবং আল্লাহর কোরআনের 2টা আয়াত, এই 2টা আয়াত যারা পড়বে সারা রাত ইবাদতের সওয়াব পাবে। আর এই 2টা বাক্য যারা বেশি বেশি পড়বে, আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাগুলো আল্লাহ পূরণ করে দিবে। এবার আপনারা কি শুনতে চান না কোন 2টা আয়াত এবং কোন আমলটা করলে আল্লাহ পাক আপনার খালি জায়গাটা পূর্ণ করে দিবেন? সে 2টা আয়াত কোন 2 আয়াত? কুরআনুল কারীমের সূরাতুল বাকারা। এই 2টা আয়াত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উপহার দিয়েছেন। সূরা বাকারার সর্বশেষ 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি লা নুফাররিকু বাইনা হাদিম মির রাসূলি। আয়াত থেকে শুরু করে 2 আয়াত যারা শোয়ার সময় রাত্রিবেলায় ঘুমায়া এই দোয়াটা পড়ে, আয়াতটা পড়ে ঘুমায়া যাবে, সারা রাত তাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমলটা করতে রাজি আছেন তো? সবাই করবেন। আল্লাহ পাক যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আর দ্বিতীয় নাম্বার আমি বলতেছিলাম যে এই আমলটা করবেন একটা বাক্য যেটা আসমান জমিনে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সেই বাক্যটা হচ্ছে হাদিসের মধ্যে এসেছেন 2টা বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়টা বাক্য? 2টা বাক্য। এই 2টা বাক্য যদি আপনি উঠতে বসতে, ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে, রান্না বাড়ায়, খাবার আগে যখন সময় পান তখনই বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে 2টা বাক্য আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সমস্ত কিছু এক পাল্লায় দিবে, আর 2টা বাক্য শুধু এক পাল্লায় দিবে। দেখা যাচ্ছে এই 2টা ছোট বাক্যর ওজনটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 2টা আমল করার তৌফিক দান করুন।
সকলে বলি আল্লাহুম্মা আমিন।